হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আশা করি অনেক ভালো আছেন। আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আপনাদের ষষ্ঠ শ্রেণীর ম্যাথ অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের ম্যাথ অ্যাসাইনমেন্টে যে সমস্যাটি দিয়েছিল সেটি হচ্ছে তিনটি সংখ্যা 28, 42, 48 এবং 72 এবং ক নম্বর প্রশ্ন হচ্ছে 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি শনাক্ত করো। খ নম্বর হচ্ছে 8 ও 12 সংখ্যা দুটি সাধারণ ভাজক নির্ণয় করো। খ নম্বর হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যা তিনটির বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে ইউক্লিডীয় প্রক্রিয়ায় সংখ্যা তিনটির ন্যূনতম সাধারণ গাণিতিক মান নির্ণয় করো, গুণিতক নির্ণয় করো। ঙ নম্বর হচ্ছে দেখো যে উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় সংখ্যা দ্বয়ের গুণফল এদের লসাগু ও গসাগু এর গুণফলের সমান। সবগুলো প্রশ্নেরই সমাধান দেওয়ার চেষ্টা করব। তো চলুন ধারাবাহিকভাবে প্রশ্নগুলোর সমাধান কি হতে পারে দেখে নেওয়া যাক। ক, নিম্নে 0 থেকে 75 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো শনাক্ত করে দেখানো হলো। আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যে সকল সংখ্যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো উৎপাদক খুঁজে পাওয়া যায় না, সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। তো সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 2, 2 থেকে শুরু হবে। 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67 এবং 75-এর নিচে সর্বশেষ মৌলিক সংখ্যা হচ্ছে 71। খ নম্বর প্রশ্নে বলেছিল 8 এবং 12 এর ভাজক নির্ণয় করতে। তো নিম্নে 8 এবং 12 সংখ্যাটির সাধারণ ভাজক নির্ণয় করা হলো। 8 এর ভাজকগুলো হলো 1, 2, 4 এবং 8। 12 এর ভাজকগুলো হচ্ছে 1, 2, 3, 4, 6 এবং 12। এদের মধ্যে সাধারণ ভাজকগুলো হচ্ছে 1, 2 এবং 4। সো আমরা 1, 2 এবং 4কে সাধারণ ভাজক ধরে এই সংখ্যাটি 8 এবং 12 এর সাধারণ ভাজক নির্ণয় করতে পারি। গ নম্বর প্রশ্নের সমাধান আছে 28। যদি আমরা 28কে 2 দ্বারা ভাগ দেই, প্রতিটা 28, 42 এবং 72 এর উৎপাদকগুলো যদি আমরা বাইর করতে চাই তাহলে আমরা এই আলাদা আলাদা করে ইউক্লিডীয় পদ্ধতিতে উৎপাদকগুলো বাইর করার চেষ্টা করব। তো 28কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই আমরা পাবো 14, এবং 14কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে পাবো 7। আবার 48কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে পাবো 24, এবং 24কে 2 দ্বারা ভাগ দিলে পাবো 12, এবং 12কে 2 দ্বারা ভাগ দিলে পাবো 6, এবং 6কে 2 দ্বারা ভাগ দিলে পাবো 3। এবার 72কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে পাবো 36, 36কে 2 দ্বারা ভাগ দিলে পাবো 18, এবং 18কে 2 দ্বারা ভাগ দিলে পাবো 9। এবার 9 আর 2 দ্বারা বিভাজ্য হয় না, যেহেতু 9 2 দ্বারা বিভাজ্য হয় না তাহলে আমাদেরকে 9 এর বিভাজ্য সংখ্যা বাইর করতে হবে। তাহলে 9 এর বিভাজ্য সংখ্যা হচ্ছে 3, এবং 3কে 3 দ্বারা গুণ দিলে আমরা হয়ে যাচ্ছি 9। এবার 28 এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2, 2 এবং 7। মৌলিক গুণনীয়ক 48 এর হচ্ছে 2, 2, 2, 2, 3, এবং 72 এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2, 2, 2, 3, 3। এবার 28, 48 ও 72 এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে, দেখেন প্রতিটার মধ্যে এক জোড়া 2 আছে, এবং 7 একবার আছে, 3 দুটোর মাঝে আছে 48 এবং 72-এর মাঝে, কিন্তু 28 এর মাঝে যেহেতু নেই সেহেতু আমরা এই তিনটাকেও নিতে পারছি না। সো 28, 48 এবং 72-এর মৌলিক সাধারণ গুণনীয়কগুলো হচ্ছে 2 এবং 2। সো আমরা বলতে পারি 28, 48 এবং 72-এর গসাগু হচ্ছে 2 এবং 2কে গুণ দিয়ে আমরা পেয়ে যাব 4, এবং 4টাই হচ্ছে তাদের গসাগু। সো আমরা জানি গসাগু সমান গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ গসাগু হলো বৃহত্তম সাধারণ গুণনীয়ক। সুতরাং 28, 48 এবং 72-এর বৃহত্তম সাধারণ গুণনীয়ক হচ্ছে 4। এবার আমরা গ নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নেই। নিম্নে 28, 48, 72-এর ন্যূনতম সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু ইউক্লিডীয় প্রক্রিয়ায় নির্ণয় করা হলো। 28, 48, 72 দেখে নেন কিভাবে আমরা উত্তরটি সাজিয়েছি।
28কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে পাবো 14, 48কে 2 দ্বারা ভাগ দিলে পাবো 24 এবং 72কে 2 দ্বারা ভাগ দিলে পাবো 36। আবার 24, 14 এবং 36ও 2 দ্বারা বিভাজ্য হয়। 14 2 দ্বারা বিভাজ্য হয় 7 বার, 24 যায় 12 বার এবং 36 যায় 18 বার। এবার 7, 12 এবং 18 2 দ্বারা বিভাজ্য হয় শুধুমাত্র 12 এবং 18। সো 7 7-এর জায়গায় থাকবে 6, 12 2 এর মাঝে 6 বার যাবে এবং 18 2 এর মাঝে 9 বার যাবে। এবার 7, 6 এবং 3-এর মধ্যে 6 এবং 9 3 দ্বারা বিভাজ্য হয়। সো 7 7-এর জায়গায় বসে যাবে 3, 6 এর মাঝে যাবে 2 বার এবং 9 এর মাঝে যাবে 3 বার। সো এবার 7, 2 এবং 3 শুধুমাত্র 7 7-এর মাঝে একবার যাবে, 2 2 এর মাঝে একবার যাবে, 3 3 এর মাঝে একবার যাবে। আমরা জানি ন্যূনতম যে কোনো দুটি সংখ্যায় বিভাজ্য হলে আমরা সেই সংখ্যাটাকে নিতে পারি। এখানে প্রতিটা সংখ্যাই একবার করে বিভাজ্য হচ্ছে বিধায় আমরা এখানেই থেমে যাচ্ছি, আর কোনো উৎপাদক নেওয়ার চেষ্টা করছি না। সো আমরা নির্ণয়ের লসাগু বলতে পারি উপরের 3টি 2 এবং 3, 7, 2 এবং 3 সবগুলো সংখ্যাকে আমরা একসাথে গুণ করে দিয়ে আমাদের কাঙ্ক্ষিত লসাগুটা পেয়ে যাব এবং আমাদের লসাগুটা হচ্ছে 1008। এটাই হচ্ছে গ প্রশ্নের সমাধান। সো বন্ধুরা, এবার আমরা উমনং প্রশ্নের উত্তরটা দেখব। উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় সংখ্যাদ্বয় হলো 28 এবং 48 এবং এদের গুণফল হচ্ছে 28 গুণ 48 সমান 1344। আপনারা চাইলেই আলাদা গুণ করে নিতে পারেন অথবা এভাবে দিলেই হবে। এদের লসাগু হবে 28 এবং 48 পুনরায় আগের মতো 2 দ্বারা 28 14 বার যায় এবং 48 24 বার যায় এবং 14 2 দ্বারা 7 বার যায় এবং 24 12 বার যায়। যেহেতু 7 এবং 24 12 এর মধ্যে আলাদা কোনো সাধারণ উৎপাদক নেই বিধায় আমরা 7 এবং 12কে এখানেই রেখে দিচ্ছি। এবার এই 2 2 7 এবং 12 এর সংখ্যাদ্বয়কে আমরা যদি একসাথে গুণ করে দিয়ে দিই তাহলে আমাদের নির্ণয় লসাগুটা বাইর হয়ে যাবে। আমাদের নির্ণয় লসাগু হচ্ছে 336। এবার এদের গসাগু আমাদের বাইর করতে হবে। 28 দ্বারা 48কে যদি আমরা ভাগ দিই তাহলে একবার যাবে, 28 48-এর মধ্যে একবার গেল। এবার আমরা যদি 48 থেকে 28 বিয়োগ দিয়ে দিই তাহলে পাবো 20। এই 20 দ্বারা আমরা এই 28কে ভাগ দেব এবং এই 20কে যদি আমরা 20 দ্বারা যদি আমরা 28কে ভাগ দিই তাহলে 1 পাবো, মানে একবার যাবে গিয়ে 20 একে 20 হবে এবং 28 থেকে 20 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে পাবো 8। এই 8 20-এর মাঝে দুবার যাবে, 8 দুগুণে 16, 3 8 24 হয়ে যাবে, 20 থেকে বেশি হয়ে যাবে বিধায় আমরা 2 বারে নেব। এবার এই 20 থেকে যদি আমরা 16 বাদ দিয়ে দিই তাহলে পাবো 4। 4 দ্বারা 8কে এবার আমরা ভাগ দেব, 4 8-এর মাঝে 2 বার যাবে গিয়ে 0 হবে। সো আমরা বলতে পারি নির্ণয়ে সর্বশেষ বাচক হচ্ছে 4। সুতরাং নির্ণয় গসাগুটাও হবে 4। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।